ঘড়ির কাঁটায় তখন 4টা। পুলিশের একটি গাড়ি এসে থামে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে। প্রথমে পুলিশের গাড়ি থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে নামিয়ে সিএমএম আদালতের সিঁড়ির কাছে নেওয়া হয়। গণমাধ্যম কর্মীদের দেখা মাত্র আব্দুর রাজ্জাক তার ডান হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, আর রাজ্জাকের পিঠে মুখ ঢেকে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, আহ্বায়ক কমিটির সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাত। রাজ্জাক সহ 4 জনকে যখন নিচতলা সিঁড়ি থেকে 2 তলায় নিয়ে যাওয়া হয়, তখন অন্তত 20 থেকে 25 জন সাধারণ আইনজীবী সহ অনেকে তাদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। কোনো আইনজীবী তাদের মারধরের চেষ্টা করেন। এ সময় আব্দুর রাজ্জাক, ইব্রাহিম, সিয়াম ও সাদাব পুলিশের পিঠের ওপর মুখ রাখার চেষ্টা করেন যাতে তাদের মুখ দেখা না যায়। তখন তারা পুলিশ সদস্যের পিঠে মুখ রাখতে পারছিলেন না, তখন হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করেন। এ সময় সাধারণ মানুষ সহ আইনজীবীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের উদ্দেশ্যে সমন্বয় বলতে থাকেন, এই চাঁদাবাজ, এই চাঁদাবাজ। রাজ্জাক সহ অন্যরা যখন নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করছিলেন, তখন কয়েকজন আইনজীবী একযোগে তাদের উদ্দেশ্যে বলতে থাকেন, এই মুখ ঢেকে রাখিস কেন? এ সময় একজন আইনজীবী চিৎকার করে বলতে থাকেন, তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করিস। রাজ্জাকদের হাঁটিয়ে যখন আদালতের ভবনে প্রথম তলা থেকে 4 তলা নেওয়া হয়, তখন সাধারণ আইনজীবীদের কেউ কেউ তাদের উদ্দেশ্যে নানা কটূক্তি করতে থাকেন। ঢাকা সিএমএম আদালতের 4 তলা যখন পুলিশ রাজ্জাকদের কাঠগড়ায় নিয়ে যায়, তখন 30 থেকে 40 জন আইনজীবী আব্দুর রাজ্জাক সহ 4 জনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। তাদের যখন কাঠগড়ায় তোলা হয়, তখনও রাজ্জাক সহ অন্যরা নিজেদের হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে আইনজীবীরা এজলাস কক্ষে এসে রাজ্জাকদের চাঁদাবাজি আখ্যায়িত করে শাস্তি দাবি করেন। বিকেল 4:10 দিকে ঢাকা সিএমএম আদালতের অ্যাডিশনাল জিয়াদুর রহমান এজলাসে আসেন। তখন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে রাজ্জাক 4 আসামি 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন গুলশান থানার পরিদর্শক তদন্ত মোখলেসুর রহমান। আদালতকে এই পুলিশ কর্মকর্তা বলেন, মাননীয় আদালত, মামলার আসামি আব্দুর রাজ্জাক সহ অন্যরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য। গত বছরের 5 আগস্টের পর থেকে আব্দুর রাজ্জাক সহ অন্যরা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান, বারিধারা সহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করে আসছে। এরই ধারাবাহিকতায় 17 জুলাই সকাল 10টার সময় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব অপু উপস্থিত ছিলেন। বাসায় তখন শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন না, বাসায় ছিলেন তার স্বামী সিদ্দিক আবু জাফর। আবু জাফরকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন রাজ্জাক ও গৌরব। টাকা চাওয়ায় পাশাপাশি তারা স্বর্ণালঙ্কারও চেয়েছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজ্জাক ও গৌরব তাদের আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকি দেন। তখন মামলার বাদী নিজের কাছে থাকা 5 লাখ টাকা ও তার ভাইয়ের কাছে থাকা 5 লাখ টাকা জোগাড় করে তাদের হাতে 10 লাখ টাকা তুলে দেন। পুলিশ কর্মকর্তা মোখলেসুর রহমান আদালতকে আরও বলেন, মাননীয় আদালত, মামলার বাদীর কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে যাওয়ার 2 দিন পর আবার বাদীর বাসায় হাজির হন রাজ্জাক ও গৌরব। রাজ্জাক ও গৌরব তখন বাদীর ফ্ল্যাটে ধাক্কা মারতে থাকেন। তখন বাদী পুলিশকে বিষয়টি জানান। রাজ্জাক ও গৌরব বিষয়টি বুঝতে পেরে সেদিন ওই বাসা থেকে চলে যান। এর 5 দিন পর গতকাল শনিবার বিকেলে সিদ্দিক আবু জাফরের বাসায় আসেন রাজ্জাক ও গৌরব। বাদী তখন বাসায় ছিলেন না। তখন চাঁদার বাকি 40 লাখ টাকা দাবি করেন রাজ্জাক, গৌরব সহ অন্যরা। খবর পেয়ে পুলিশ রাজ্জাক সহ 5 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মামলা তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান আদালতকে জানান, আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব সে বাদীর বাসায় গিয়ে চাঁদা দাবি করছিলেন, সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। এই চাঁদাবাজির গডফাদারকে খুঁজে বের করার জন্য রাজ্জাক সহ 4 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। পুলিশ কর্মকর্তারা বক্তব্য শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষের ঢাকার সিএমএম আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন আসামিদের রিমান্ডে নেওয়ার পক্ষে আরও যুক্তি তুলে ধরা শুরু করেন। তিনি বলেন, মাননীয় আদালত, এটি কোনো সাধারণ চাঁদাবাজি মামলা নয়। গত বছর 5 আগস্টের পর থেকে রাজ্জাক সহ অন্যরা রাজধানী গুলশান, বনানী গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় গিয়ে অভিজাত লোকদের তথ্য সংগ্রহ করেন। পরে তারা টার্গেট করে চাঁদাবাজি করতে থাকেন। অথচ এই আব্দুর রাজ্জাক সহ অন্যরা ছাত্র জনতার অভ্যুত্থানে অন্যতম নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করেছেন। পিপি শামসুদ্দোহা আরও বলেন, মাননীয় আদালত, আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে যে চাঁদাবাজি করেছেন, এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রাজ্জাকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে 5 আগস্টের পর থেকে তারা কত কোটি টাকা চাঁদাবাজি করেছেন। এই চাঁদাবাজির টাকা তারা কোথায় রেখেছেন। তিনি আরও বলেন, মাননীয় আদালত, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি একটি গুরুত্বপূর্ণ সংগঠন।